বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ নিয়ে। এই ভিডিওতে আমরা কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ম্যাচ প্রিভিউ করব এবং কলকাতা নাইট রাইডার্সের প্ল্যানিং নিয়ে আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে কিরকম প্ল্যানিং হতে পারে, বোলিং প্ল্যান কি হতে পারে, ব্যাটিং প্ল্যান কি হতে পারে। যদিও আমার বিশ্বাস ব্যাটিং প্ল্যান আমার যেটা মাথায় আছে সেটা হয়তো কেকেআর ম্যানেজমেন্ট করবে না, তবে আগের দিন একটু রাহানেকে দেখে ভরসা হয়েছে ভাই। রাহানে ক্যাপ্টেন্সি ডেফিনেটলি লাস্ট দুটো ম্যাচে ভালো করেছে এবং আগের দিন আমাদের যেরকম প্ল্যানিং ছিল সুনীল নারায়ণকে দিয়ে একদম পাওয়ার প্লেতে বোলিং করানো, টিম ম্যানেজমেন্টও ওরকম ভেবেছে, রাহানেও ওরকম প্ল্যান নিয়ে গেছে, দেখে একটু কনফিডেন্স পেয়েছি। তার আগে তো ভাবতাম যে বেকার আমরা আলোচনা করছি, রাহানে তো এইসব করবে না, বাট এখন একটু কনফিডেন্স আছে যে করলেও করতে পারে এরকম প্ল্যানিংয়ে। প্রথমত যদি প্লেইং 11 নিয়ে কথা বলি আমরা কলকাতা নাইট রাইডার্স দলে, আমার মনে হয় না কোনো রকম পরিবর্তন আমরা কলকাতা নাইট রাইডার্স দলে এই দিল্লি ক্যাপিটালস ম্যাচে দেখতে পাবো। আগের দিনের সেম প্লেইং 11 নিয়েই হয়তো যাবে। আমি দেখতে চাই তেজস্বীর মতো একটা প্লেয়ারকে মনীষ পান্ডের জায়গাতে টিম খেলাবে না, পাথি রানারও আসার চান্স কম, বাট একটা আমি প্ল্যান দিতে পারি যদি সেই প্ল্যানে যায়। ফার্স্টে ব্যাট করতে গেলে এটা সম্ভব নয়, তো সম্ভব নয়, সেটা হচ্ছে যে এইভাবে একটা লাইন আপ নিয়ে যাও: ফিন অ্যালেন, অজিঙ্ক্য রাহানে, অঙ্কুশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, মনীষ পান্ডে, সুনীল নারায়ণ, তোমার অনুকূল রয়, কার্তিক ত্যাগী, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী। এই 11 জন প্লেয়ারকে প্লেইং 11-এ রাখো। ইম্প্যাক্ট হিসেবে পাওয়েল এবং পাথি রানা দুজনকেই রেখে দাও। কে বলতে পারে যদি ধরো এমন হলো যে টপ 4 এত দুরন্ত খেলে দিল যে তোমার পাওয়েলকে আনার দরকারই পড়লো না, সেখানে তুমি পাথি রানাকে নিয়ে এলে। নয়তো পাওয়েলকে তো তুমি আনছো এমনিতে, প্লেইং 11-এ রাখা মানে তুমি হয়তো বরুণকে বাইরে রাখবে। এমনিতেই তুমি সেখানে যদি পাওয়েলকে নিয়ে চলে আসো ফার্স্টেই, যদি ফিন অ্যালেন আউট হবার পর সেখানে পাওয়েল এসে গেল এবং তুমি সেখানে পরের দিকে বরুণকে ব্যাট করতে হলো না, ফিন অ্যালেনকে রিপ্লেস করে নিলে। এবার হ্যাঁ, এখানে একটা রিস্ক বলতে পারো যে যদি ফিন অ্যালেন আউট না হয়, ভাই ফিন অ্যালেন আউট না হলে সেটা তো খুব ভালো কথা, আমরা এমনিই জিতে যাবো। বাট যদি এরকম কন্ডিশন হয়, আমি বলছি যে ধরো 10-12 ওভার পর গিয়ে পাওয়েলকে হয়তো আনাটা বেটার হবে। সেই সময় 3 নম্বর বা 4 নম্বর উইকেট পড়লে পাওয়েলকে আনা যেতে পারে এবং সেই জায়গাতে ফিন অ্যালেন আউট না হলে ফিন অ্যালেনকে একটু উইকেট কিপিং করতে বলতে হবে, রঘুবংশীকে সেক্ষেত্রে তোমার রিপ্লেস করা যেতে পারে। এটা একটা আইডিয়া দিলাম, এইভাবে যাবে না কলকাতা নাইট রাইডার্স, বাট আমি জাস্ট বলে রাখলাম আনচেঞ্জড 11-ই এক্সপেক্ট করতে পারো। পাওয়েল প্লেইং 11-এ থাকবে, পাথি রানাকে হয়তো আমরা দেখতে পাবো না। বাকি যদি আমরা প্ল্যান নিয়ে আলোচনা করি, তো আমার মনে হয় যে কলকাতা নাইট রাইডার্সের বোলিং প্ল্যানটা কিন্তু হওয়া উচিত অনেকটা এইরকম, যেখানে তোমার দিল্লি ক্যাপিটালস টিমে ওপেন করবে কারা দুজন, প্রথম নিশাঙ্কা এবং কেএল রাহুল। এই দুটো প্লেয়ারেরই কিন্তু ফাস্ট বোলিংয়ের এগেনস্টে খেলাটা খুবই ভালো, বিশেষ করে ব্যাক অফ লেন্থ বোলিং প্রথম নিশাঙ্কা খুব ভালো খেলে এবং সেই জায়গাতে তুমি ডেফিনেটলি একটা লেফট আর্ম স্পিনারকে দিয়ে অ্যাটাক শুরু করতে চাইবে, যেরকমটা চেন্নাই করেছিল কালকের ম্যাচে, তোমার আকিল হোসেনকে দিয়ে অ্যাটাক শুরু করেছিল। কেকেআরেরও উচিত অনুকূল রয়কে দিয়ে অ্যাটাক শুরু করা। তো সেখানে তোমার যদি অনুকূল রয়কে প্রথম 3 ওভারের মধ্যে 2 ওভার করিয়ে দিতে পারো, সেখানে ফিফথ বোলারের 2 ওভার কভার হয়ে যাচ্ছে, 1 ওভার তোমার বৈভব আরোরা করবে এবং তারপর যদি তুমি ওপেনারদের আউট না করতে পারো, সেখানে পাওয়ার প্লেতে তুমি 3টে থেকে 4টে স্পিনার ওভারও করিয়ে নিতে পারবে, যে 2টো অনুকূল করলো, 2টো সুনীল নারায়ণ করলো, বা 3টে অনুকূল করলো, 1টা সুনীল নারায়ণ করলো। কারণ রাহুল বা প্রথম নিশাঙ্কা তারা পেস তুলনামূলক বেটার খেলে। আর যদি একটা উইকেট পড়ে যায়, নীতিশ রানার মতো প্লেয়ার ব্যাট করতে আসে বা সমীর রিজভির মতো প্লেয়ার ব্যাট করতে আসে, সেক্ষেত্রে তুমি সেখানে পাওয়ার প্লেতে কিন্তু কার্তিক ত্যাগের মতো প্লেয়ারকে এনে তার হার্ড লেন্থ বোলিং দিয়ে অ্যাটাক করতে পারো। তো সিম্পল পাওয়ার প্লের প্ল্যানিং আই থিঙ্ক কলকাতার এটা হওয়া উচিত, অনুকূলকে দিয়ে অ্যাটাক শুরু করানো, তার সঙ্গে বৈভব আরোরা, এবং যদি প্রথম 3 ওভারে উইকেট না পড়ে অনুকূল 2টো করে দিতে পারবে। উইকেট না পড়লে সেখানে তারপরে 3 ওভারে পাওয়ার প্লে শেষ 3 ওভারে অনুকূল একটা করতে পারে, নারায়ণ 2টো করতে পারে। আর উইকেট পড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু কার্তিক ত্যাগীকে নিয়ে এসে তাকে দিয়ে অ্যাটাক করা যেতে পারে। এটা পাওয়ার প্লের প্ল্যান হতে পারে এবং পাওয়ার প্লের পর তো বরুণ চক্রবর্তী চলে আসবে, তার 4টে ওভার থাকবে, সুনীল নারায়ণের 3টে থেকে 4টে ওভার যেটা থাকবে, কার্তিক ত্যাগী বল করতে পারে সেই জায়গাতে, তোমার ক্যামেরন গ্রিন বল করতে পারে সেই জায়গাতে, এবং ডেথে আবারও ত্যাগী এবং বৈভব আরোরা, সেই জুটির ওপরই কলকাতা নাইট রাইডার্স ভরসা রাখবে। আই থিঙ্ক এটা কলকাতার বোলিং প্ল্যান হওয়া উচিত, যে অনুকূলকে দিয়ে অ্যাটাক শুরু করানো এবং ওপেনাররা আউট না হলে স্পিন দিয়ে কন্টিনিউ করা। আর ওপেনাররা আউট হলে নীতিশ রানা বা সমীর রিজভির মতো প্লেয়াররা এলে তারা স্পিনের এগেনস্টে ভালো খেলে, তাদেরকে কিছুটা হার্ড লেন্থ বোলিং দিয়ে অ্যাটাক করা। তারা মিডিল ওভারে এলেও সেই জায়গাতে তুমি কার্তিক ত্যাগীর ওভারগুলো বাঁচিয়ে রাখো, যখন রানা আসবে, রিজভি আসবে, তখন একদিক থেকে কার্তিক ত্যাগী, একদিক থেকে ক্যামেরন গ্রিন, সেটাও করা যেতে পারে, যদিও বরুণের ওভারগুলো তো আছে। তো আই থিঙ্ক বোলিং প্ল্যান কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এইটা হতে পারে দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে। ব্যাটিং প্ল্যান নিয়ে কথা বললে এরপর সেখানে আমাদের যেটা মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স তো অবশ্যই তোমার অজিঙ্ক্য রাহানে এবং ফিন অ্যালেনকে দিয়ে ওপেন করবে, বাট আমরা যদি দিল্লির বোলারদের দেখি, সেখানে অবভিয়াসলি তোমার একটা মিচেল স্টার্ক আছে, যে প্রথম দিকে ডেঞ্জার ক্রিয়েট করতে পারে তার সুইং বোলিং দিয়ে। তবে মিচেল স্টার্ক ছাড়া দিল্লির যে বোলারগুলো আছে যারা পাওয়ার প্লেতে অপারেট করতে পারে, তার মধ্যে একটা বেস্ট অপশন দিল্লির কাছে আছে অক্ষর প্যাটেল।
এবং অক্সর প্যাটেল যদি দেখে কলকাতা নাইট রাইডার্স টিমের ব্যাটিং অ্যাটাকটাই এইরকম, ফিন অ্যালেন, তারপর রাহানে, তারপর রঘুবংশী, সে নিজে পাওয়ার প্লেতে বোলিং করবে এবং পাওয়ার প্লেতে অক্সর প্যাটেল দুটো ভালো ওভার করে দিয়ে চলে যেতে পারে এবং তোমার রাহানের মতো প্লেয়ারকে সেই জায়গাতে আটকে রাখতে পারে, অ্যালেনের মতো প্লেয়ারের উইকেট নেবারও রিস্ক থাকবে সেই জায়গাতে। তো সিম্পলি সেটাকে কাউন্টার করার জন্য আমার মনে হয় সুনীল নারায়ণের ব্যাটিংটাকে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, যেহেতু স্টার্ক অ্যাটাক শুরু করবে, তুমি নারায়ণকে দিয়ে ওপেন করিও না, বাট একটা উইকেট পড়লে পাওয়ার প্লে 3 ওভার বা 4 ওভারের কাছাকাছি সুনীল নারায়ণকে পাঠিয়ে দাও, তাহলে অক্সর প্যাটেলের থ্রেটটা অনেক কমে যাবে। আর বাকি দিল্লির বোলার কারা, লুঙ্গি এনগিডি আছে, তোমার নটরাজন আছে, বা তোমার কুলদীপ যাদব আছে, তো তাদের কিন্তু পেস অত বেশি নেই। তোমার সুনীল নারায়ণের প্রবলেম হয় কোথায়, যারা একটু বেশি হার্ড লেন্থ বোলিং করে সেই টাইপের বোলারদের এগেনস্টে প্রবলেম হয়। হ্যাঁ, লুঙ্গি এনগিডিও 136-137-এ বল করতে পারে, ভালো হার্ড লেন্থ বোলিং করতে পারে, বাট নারায়ণ কি করবে, ও তো ব্যাট ঘোরাবে এবং তার ব্যাটে লাগলে বল তোমার দিল্লির ছোট স্টেট মানে মাঠ, সেখানে মাঠের বাইরে চলে যেতে পারে। তো সেখানে সুনীল নারায়ণকে নিয়ে এই ম্যাচে রিস্কটা নেওয়া যেতে পারে, তাকে কিন্তু পাওয়ার প্লেতে ব্যাট করতে পাঠানো যেতে পারে। রাহানে তার তো ব্যাটিং পাওয়ার প্লের পর চলবে না, তো তাকে দিয়েই ওপেন করো, বাট দেন তুমি একটা উইকেট পড়ে গেলে সুনীল নারায়ণকেও পাঠিয়ে দিতে পারো, দরকারে তুমি গ্রিনকে চাড়ে নিয়ে এসো, রঘুবংশীর ব্যাটিং পজিশনটাও একটু পিছিয়ে দাও। আর এই সব ক্ষেত্রেই পরের দিকে একটা রঘুবংশীর মতো প্লেয়ার ঠিক আছে, বাট রঘুবংশী পান্ডে একসাথে একটু সমস্যার সৃষ্টি করতে পারে, সেখানেই আমার মনে হয় একটা তেজস্বীর মতো প্লেয়ার অনেক বেশি ব্যালেন্স আনতে পারতো। তো আই থিঙ্ক ব্যাটিং প্ল্যান কলকাতার কিছুটা এরকম হতে পারে। আর বাকি তো অবভিয়াসলি যেটা একটা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম, কলকাতার যেটা করা উচিত সেটা হচ্ছে যে রাহানে আর রঘুবংশী যেন একসাথে ব্যাটিং না করে, সেটা দেখতে হবে কলকাতাকে, কারণ দুজন একসাথে ব্যাটিং করলে রান রেট অটোমেটিক্যালি কমে যাবে। যদি কোথাও কোল্যাপস হয়, 2-3টে উইকেট তাড়াতাড়ি পড়ে গেছে, তখন ঠিক আছে, বাট নয়তো তুমি তোমার আক্রমণাত্মক ব্যাটসম্যান দিয়ে অ্যাটাক করো। একটা সময় অবধি পাওয়েল যখন নিচের দিকে ছিল না, একটু সেটা রিস্কের ব্যাপার মনে হচ্ছিল আইপিএল এর শুরুর দিকে, তবে এখন যখন তোমার নিচে পাওয়েল আছে, রিঙ্কু ফর্মে ফিরেছে, তো সেই দুজনের উপর ট্রাস্ট করে তুমি গ্রিন এবং ফিন অ্যালেন তারা যত বেশি বল খেলবে সেই সুযোগটা দাও। অ্যালেন তো ওপেন করছেই, গ্রিনও যদি পাওয়ার প্লের আশেপাশে 5 ওভার 6 ওভারের কাছাকাছি ব্যাটিং করতে চলে আসে, সেটা গ্রিনের জন্যও ভালো। সুনীল নারায়ণও এই তুমি যেটা আলোচনা করলাম আমরা, যে দিল্লির বোলিংয়ের এগেনস্টে খুব এফেক্টিভ হতে পারে, তার ব্যাটিংটাকে ইউটিলাইজ করো। তো অনেকগুলো অপশান আছে কলকাতার কাছে ব্যাটিংয়ে, কলকাতা করবে কিনা ইউজ সেটা অন্য কথা। এবং আই থিঙ্ক 10 ওভার 11 ওভারের পর পাওয়েল এবং রিঙ্কুর মতো প্লেয়ার তারা যদি আসে, তারা যদি একটা পার্টনারশিপ করে, 15 ওভারের পর কিন্তু তারা দারুণ ফিনিশ কলকাতাকে দিতে পারে। পাওয়েলের মতো প্লেয়ারকে একটু নিচের দিকে দরকার অ্যাকচুয়ালি রিঙ্কুর পাশাপাশি, কারণ ফুলটোস বল ওইগুলো লোয়ার ফুলটোস ওগুলো খুব সুন্দর সে মাঠের বাইরে মারতে পারে, ফলে পাওয়েল এবং রিঙ্কুর থেকে একটা ভালো ফিনিশিং এক্সপেক্ট করছে। বাকি দরকারে অনুকূল বা পান্ডে তারাও যদি কন্ট্রিবিউট করতে পারে সেটা ভালো হয় কলকাতার জন্য। তবে অবভিয়াসলি কলকাতার বোলিংয়ের উপরই কলকাতার মেন ভরসা থাকবে, এবং আমরা দেখেছি লাস্ট সিএসকে ম্যাচে কিন্তু দিল্লি ক্যাপিটালস যে পিচে খেলছিল, স্লো পিচ ছিল, এবং ওই টাইপের পিচে কলকাতার বোলাররা কিন্তু এনজয় করবে। সেখানে কি ব্যাটেলের কথা বললে, একটা আমরা আগেই আলোচনা করেছি, ফিন অ্যালেন ভার্সেস মিচেল স্টার্ক এবং অক্সর প্যাটেল, সেটা একটা কি ব্যাটেল হতে পারে। তারই সঙ্গে সঙ্গে ক্যামেরন গ্রিন ভার্সেস লুঙ্গি এনগিডি, সেটা একটা ভালো ব্যাটেল কিন্তু এই ম্যাচের হতে পারে। তারই পাশাপাশি কিন্তু সুনীল নারায়ণ ভার্সেস নীতিশ রানা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাটেল আমরা নজর রাখতে পারি। বরুণ চক্রবর্তী বনাম ক্রিস্টিয়ান স্টাফস, সেটা একটা ভালো ব্যাটেল হতে পারে। এবং লাস্টের দিকে তোমার আশুতোষ শর্মার সামনে কার্তিক ত্যাগীর মতো প্লেয়ার কীরকম বোলিং করবে, সেটাও ভালো ব্যাটেল কিন্তু হতে পারে। রাহুল বা প্রথম নিশাঙ্কার সামনে অনুকূল রয়, বৈভব অরোরা, সেই তোমার লড়াইয়ের দিকেও আমরা নজর রাখতে পারি। বা উল্টো দিকে তুমি যদি ডেথের কথা বলো, সেখানে নটরাজন, লুঙ্গি এনগিডির সামনে রিঙ্কু সিং পাওয়েল কেমন ব্যাটিং করছে, অনেকগুলো ভালো ভালো লড়াই কিন্তু এই ম্যাচে আছে। তবে আই থিঙ্ক কলকাতাকে একটু বুদ্ধি করে ব্যাটসম্যানদের ইউজ যদি কেকেআর করতে পারে, কলকাতার পক্ষে ভালো করা সম্ভব। 3টে ম্যাচ টানা জিতেছে, ভালো মোমেন্টামে আছে। এবার 4টে পরপর জিতবে কি জিতবে না সেটা তো ম্যাচের দিন কেমন খেলছে তার উপর, বাট সঠিক প্ল্যানিং নিয়ে গেলে দিল্লিকে অবশ্যই হারানো সম্ভব। দেখা যাক কলকাতা নাইট রাইডার্স এরকম সঠিক প্ল্যানিংয়ের সঙ্গে যেতে পারে কিনা। তোমাদের কি মনে হয়, তোমরা কি আমাদের প্ল্যানিংয়ের সঙ্গে একমত? কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।